ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বলিউডের ওয়ান অব দ্য মোস্ট পপুলার অ্যাকশন পিকড মুভির ফ্র্যাঞ্চাইজি হচ্ছে রেস। রেস ছবির প্রথম দুটি পার্টেই সাইফ আলী অভিনয় করেছিলেন, আর দুটি ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। সাইফকে ছাড়া রেস ছবির সিকুয়েল যেখানে সবার কল্পনার বাইরে ছিল, সেখানে গেল বছর রেস 3-তে সাইফের পরিবর্তে সালমান খানকে লিড রোলে দেখা যায়। আর ছবির গল্প নিয়েও তখন দর্শকদের মনে বেশ অসন্তুষ্টি সৃষ্টি হয়েছিল, আর সেজন্য পরবর্তীতে যথেষ্ট নেগেটিভ রিভিউ আর রিয়াকশন দেখা গিয়েছিল দর্শকদের কাছ থেকে। যেখানে সবাই ভাইজান সালমানের ছবি নিয়ে খুব এক্সাইটমেন্ট নিয়ে থাকে, সেখানে গত বছর ভাইজানের রেস 3 অডিয়েন্সের তেমন একটা সন্তুষ্টি করতে পারেনি। এইসব বিষয় চিন্তা করে এখন রেস 3-র প্রডিউসার রমেশ দরানি চাইছেন রেস 4-এ সাইফ আলী খানকে আবারও লিড রোলে আনতে। অন্যদিকে সালমান কিন্তু রেস 3-এর প্রমোশনের সময় রেস 4-এর কথা কনফার্ম করে। তবে এই ছবিতে সালমান থাকবে কিনা সেই বিষয়ে তখন কোনো হিন্টস না থাকলেও এখন রেস ছবির প্রডিউসার রমেশ দরানি সাইফকে নিয়েই রেস ছবির পরবর্তী সিকুয়েল করতে যাচ্ছে বলে জানা যায়। মেবি রেস 3 ছবির বক্স অফিস কালেকশন দেখে প্রডিউসার বুঝে গেছেন যে রেস ছবির নায়ক সাইফকে দেখতেই দর্শক বেশি পছন্দ করছে। অন্যদিকে সাইফ আলী খান এ বিষয়ে এখনও কোনো কথা বলেননি। নবদীপ সিং এর সাথে সাইফ এখন তার পরবর্তী ছবি হান্টার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। তো বন্ধুরা, রেস 4-এ সাইফের কামব্যাকের ব্যাপারটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন। এমনই সব গসিপ পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্পের সাথে থাকুন। আরেকটি গুড নিউজ হচ্ছে, হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে। সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল।